আপনি কি জানেন কেন জগন্নাথ দেবের মূর্তি সম্পূর্ণ নয়? কেন তার চোখ এত বড় আর হাত পা অসম্পূর্ণ? আরও আশ্চর্যের বিষয় যে প্রতি 12 বছরে তার শরীর কিন্তু বদলে যায়। এটা কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য? তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে সনাতন সত্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা জানব জগন্নাথ দেবের সেই রহস্যময় লীলার কথা, যা শত শত বছর ধরে ভক্তদের বিস্মিত করে রেখেছে। প্রথমেই চলুন জেনে নেই জগন্নাথ দেবের অদ্ভুত রূপ সম্পর্কে। সাধারণত আমরা দেবদেবীদের সুন্দর এবং পূর্ণাঙ্গ মূর্তি দেখে থাকি, কিন্তু জগন্নাথ দেব কিন্তু এক্ষেত্রে একদমই ব্যতিক্রম, সম্পূর্ণ আলাদা। বিশাল তার গোল চোখ, অসম্পূর্ণ হাত পা, এর পেছনে কিন্তু রয়েছে এক অসাধারণ কাহিনী। কথিত আছে যে ভগবান নিজেই নাকি এই রূপে প্রকাশিত হতে চেয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন সব মানুষের কাছে নিজেকে সহজভাবে তুলে ধরতে। আর এই অসম্পূর্ণ রূপই আসলে তার পূর্ণতার প্রতীক। এবার চলুন জেনে নেই এই রহস্যময় নির্মাণ কাহিনী। কথিত আছে যে রাজা ইন্দ্রদ্যুম্ন একবার স্বপ্নে ভগবানের নির্দেশ পেয়েছিলেন। তাকে ঈশ্বর স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন এক বিশেষ কাঠ দিয়ে ঈশ্বরের মূর্তি তৈরি করতে। কিন্তু রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলেন যে এই রূপ ঈশ্বরের কি রূপ হবে, সেটা তিনি কেমন করে স্থির করবেন। ঠিক সেই সময় এক রহস্যময় বৃদ্ধ কারিগর এসে বলেন যে আমি মূর্তি তৈরি করব, কিন্তু শর্ত একটাই, যতদিন না মূর্তি তৈরি হবে, অর্থাৎ বৃদ্ধ কারিগর যতদিন না দরজা খুলবেন ততদিন কিন্তু সেই ঘরের দরজা বন্ধ থাকবে। তো দিনের পর দিন কাজ চলতে থাকে, দরজা কিন্তু আর খোলে না। এদিকে রাজা কিন্তু অধৈর্য হয়ে পড়েন এবং একদিন তিনি দরজা খুলে ফেলেন। আশ্চর্যের বিষয়, রাজা গিয়ে দেখলেন যে মূর্তি কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ মূর্তি কিন্তু সম্পূর্ণ হয়নি। আর সেই বৃদ্ধ কারিগর তিনি কিন্তু উধাও, কোথাও তার নাম মাত্র চিহ্ন নেই। অনেকে বলেন যে সেই বৃদ্ধ কারিগর আসলে ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি স্বয়ং ঈশ্বরের নির্দেশ মতো তার মূর্তি তৈরি করবার জন্য এসেছিলেন। তো চলুন এবার জেনে নিই নীল চক্র ও পতাকার অলৌকিক গুণাবলী। জগন্নাথ মন্দিরের ওপর রয়েছে নীল চক্র। আশ্চর্যের বিষয়, আপনি যেখানেই দাঁড়ান না কেন মনে হবে যেন চক্রটি আপনার দিকেই তাকিয়ে রয়েছে। আর মন্দিরের পতাকা, সেটি কিন্তু বাতাসের বিপরীত দিকে উড়তে থাকে। এটা কি বিজ্ঞান, নাকি ভগবানের এক আশ্চর্য লীলা? এবার জানবো আমরা নবকলেবর রহস্য। সবচেয়ে বড় রহস্য হলো নবকলেবর, অর্থাৎ নতুন চেহারায় ঈশ্বরের আবির্ভাব। প্রতি 12 বা 19 বছরে একবার জগন্নাথ দেবের দেহ পরিবর্তিত হয়। পুরনো কাঠের মূর্তি বদলে নতুন মূর্তি তৈরি করা হয়। কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় হলো ব্রহ্ম পদার্থ। এটি এক অদ্ভুত শক্তি, যা পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়, একদম অন্ধকারে চোখ বেঁধে। আজ পর্যন্ত কেউ জানে না এই ব্রহ্ম পদার্থ আসলে কি। এবার আমরা জানব রথযাত্রার অলৌকিকতা সম্পর্কে। রথযাত্রা বিশ্বের অন্যতম বৃহৎ একটি সনাতনী ধর্মীয় উৎসব। হাজার হাজার মানুষ একসঙ্গে রথ টানেন। বিশ্বাস করা হয় যে এই রথ টানে তার জীবনের পাপ মোচন হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, রথ কখন চলবে, কখন থামবে, তা কেউ নির্ধারণ করতে পারে না। সবই ঘটে ভগবানের ইচ্ছেতে।
তো জগন্নাথ দেব শুধুমাত্র একটি দেবতা নন, তিনি এক রহস্য, এক অনুভূতি, এক আধ্যাত্মিক অনুভূতি। তার প্রতিটি লীলার মধ্যে লুকিয়ে আছে ভক্তি, বিশ্বাস এবং গভীর এক আধ্যাত্মিক সত্য। এই রহস্যগুলো হয়তো কখনো সম্পূর্ণ জানাই যাবে না, কিন্তু আপনি যদি প্রকৃত ভক্ত হন তাহলে আপনার হৃদয়ে নিশ্চয়ই আপনি অনুভব করতে পারবেন। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর কমেন্ট করে জানান যে জগন্নাথ দেবের কোন রহস্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। তো জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের পরিবারের প্রত্যেকের উপর ঝরে পড়ুক, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।